রোদে খড় শুকাচ্ছেন কৃষক আব্দুল ওয়াহিদ। আর সোনালি এসব খড় মাথায় তুলে বাড়ি নিচ্ছেন তার দুই ছেলে। বর্ষায় গরুর খাদ্য মজুত রাখতে ব্যস্ত সময় পার করছেন এই চাষি। সুনামগঞ্জের হাওরে বোরো ধানের বাম্পার ফলনের পাশাপাশি গোখাদ্য সংগ্রহ করতে পারায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আমারও খের গরুর লাগেও তুই মনে ও সারা বছর খাবাইমু। আমার একটা দুই তিনটা গরু আছে ওগুলারে, আর আবার খের চাওয়া লাগতো না, কিনেও লাগতো না। হাওরের মানুষ আমরা খের টুকাইয়া টাকাইয়া আনিয়া দিছি একটা বুলা, পানি আইলে বুলা খাবাইতাম ওই বল। আমরা হাওর অঞ্চলের মানুষ, খেরের দরকার, খের ছাড়া আমরা উপায় নাই। পয়সা কি ভালো হয়েছে বুঝুন, খের মানুষে তুলের খরা দিছে, এরপরে মানুষে শান্তি মতেও তুলের। এক সাইকেল তেমনি খের তুলছে 4টা গরুর লাগে, আর খের ছাড়া কোনো ভরসা নাই, সবের খেরের উপরে ভরসা, দ্বিতীয় কোনো রাস্তা নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বোরো ধানের ফলন ভালো হওয়ায় এবার জেলায় 4 লাখ মেট্রিক টন খড় উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকা। বর্ষা মৌসুমে এসব খড় জেলার গবাদি পশুর খাদ্যের যোগান দেবে। এবার আবহাওয়া অনুকূল লেগে থাকায় কৃষক 2,80,000 মেট্রিক টন খড় সংরক্ষণ করতে পেরেছে। এতে আসন্ন যে বন্যার পূর্বাভাস, আশা রাখি এবার গবাদি পশু স্বাচ্ছন্দ্যেই তারা পালতে পারবে। গবাদি পশুর খাবার যোগান দেওয়ার পাশাপাশি খড়ের মজুদ কৃষি সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।